বাবা মা, 3 ছেলে আর 1 মেয়ে। এই নিয়ে খুব আনন্দের সংসার, সুখের সংসার। বাবা যেহেতু চাকরি করতো, মাকেই পুরোটা সামলাতে হতো। তাই 4 ছেলে মেয়েকে নিয়ে মা খুব আনন্দে জীবনযাপন কাটিয়েছে। কেননা ছোটোবেলা থেকে তাদেরকে মানুষ করা, তাদের পড়াশোনা, লেখা, মানে আঁকা, তাদের নাচ গান আবৃত্তি, যে যেটা শিখতো তাদেরকে নিয়ে দৌড়াদৌড়ি করা, বাড়িতে মাস্টার আসলে তাদেরকে আপ্যায়ন করা, একটা মায়ের যা কর্তব্য উনিও তাই করেছেন। বাবা বাইরে কাজ করেছেন, মা ঘরে কাজ করেছেন, 4টে ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করেছেন। তারপরে এক সময় কী হলো, বাবা রিটায়ার করলো। রিটায়ার হওয়ার পরে তাদের ছেলে মেয়েদেরকে নিয়েও খুব আনন্দে ছিল। আস্তে আস্তে 4 ছেলে মেয়েকে বিয়ে দিল। 3 ছেলের বিয়ে দিল, মেয়েকেও বিয়ে দিল। সব অবস্থাপন্ন ঘরে, নিজেরাও চাকরি করতো, আবার তাদের অবস্থাপন্ন ঘরেও বিয়ে দিয়েছে। আসলে বাবার অনেক সম্পত্তি থাকলে, বাবার টাকা পয়সা থাকলে, সেই সব ছেলেমেয়েরা যদি দাঁড়ায় বা নিজে পায়ে দাঁড়ায়, ভালো রোজগার করে, তাদের অবশ্যই ভালো বিয়ে হয়। এবার ভালো থাকাটা না থাকাটা সেটা পুরোটাই ভাগ্যের ওপর নির্ভর করে। তো এই রকম ছেলেদের যখন বিয়ে হয়ে গেছে, ছেলের বউরা এসছে, তাদের ঘরেও নাতিপুতি হয়েছে, তারপরেও তারা খুব আনন্দে মজায় ছিল। এবার ছেলেদের মনে কি হলো, এক এক বউয়ের এক এক রকম বুদ্ধিতে ছেলেরা বলল, আমরা আর একসঙ্গে থাকতে পারছি না বাবা, এত বড় পরিবার, এখন আর কেউ এত বড় পরিবারে থাকে না, বরং তুমি আমাদেরকে ভাগ করে দাও। প্রথম কথাটা শুনে মা বাবার বুকে খুব লেগেছিল যে আমার এত শখের সংসার, এত কষ্ট করে আমি সংসারটা করেছি, 3 ছেলের বউ, নাতি নাতনিদের নিয়ে থাকবো, মেয়ে আসবে শ্বশুরবাড়ি থেকে, জামাই আসবে, সবাইকে নিয়ে আমরা সুখে শান্তিতে সংসার করব, শান্তিতে থাকবো। এই যেমন আগে পার্টিতে যেত, কোথাও ঘুরতে যেত, ঠাকুর দেখতে যেত, যেখানে যখন যেত সবাই মিলে একসঙ্গে যেত। আর আলাদা হয়ে গেলে সেইটা তো আর হবে না। মা বাবার খুব কষ্ট হলো ছেলেদের এই কথা শুনে। তখন বাবা মা বললো, হ্যাঁ ঠিক আছে, তোমরা তোমাদের মতো আলাদা হও, আমরা আমাদের মতো খাবো। বলছে না, তোমরা আলাদা কেন খাবে, তোমরা তোমাদের মতো, আমরা 3টে ভাই থাকতে তোমরা আলাদা খাবে কেন? এক কাজ করো, কেননা দুজনকে নিয়ে তো আমরা সবাই সার্ভিস করি, তোমাদের বৌমারা তো সার্ভিস করে, এক বউ বাদে আর 2 বউ সার্ভিস করতো। আর ছেলে যেহেতু ব্যবসা করতো, যে ছেলে বউ চাকরি করতো না, সেই ছেলে ব্যবসা করতো বলে সেই ছেলের সাথে তার বউকে আবার দেখতে হতো। সার্ভিস না করলে কী হবে, তার বউকেও তার সঙ্গে কাজ করতে হতো। তাই তা মা বাবা বললো, না না, আমরা কেন তোমাদের মধ্যে হতে যাবো, আমরাই তো বেশি হয়ে গেছি যার জন্য আলাদা হতে চেয়েছো, তো তোমরা তোমাদের মতো আলাদা হয়ে যাও, যার যার পথ শেষে দেখো, কিন্তু এই বাড়িতে হবে না। তখন ছেলেদের যেহেতু রোজগার আছে, তাদের তার অবস্থা খারাপ না, তারা করলো কি, যার যার মতো বাড়ি করে নিল, কেউ ফ্ল্যাট কিনে নিল, কেউ নিয়ে যার যার মতো হয়ে গেল। আর বাবা মাকে বললো যে আমাদের কারোর ক্ষমতা নেই দুজনকে একসঙ্গে দেখার, তোমাদের বয়স হয়েছে, তোমাদের ওষুধ টষুধ দেওয়া, তোমাদের চোখে চোখে রাখা, টাইমে টাইমে খেতে দেওয়া, তা এক কাজ করো, এক এক ভাইয়ের ঘরে এক এক দিন, মানে 1 মাস করে তোমরা থাকবে। তখন বাবা মা বললো, এ আবার কেমন কথা, তোমাদের ছোটোবেলা থেকে মানুষ করেছি, কই কখনো তো ভাবিনি যে তোমাদের আশ্রমে দিয়ে আসবো বা তোমাদের বোর্ডিংয়ে দিয়ে আসবো, এরম ভেবে তো আমরা মানুষ করিনি, তোমরা যাতে 3-4 ভাই বোন ভালো করে মানুষ হও, সেইভাবেই তোমাদেরকে মানুষ করেছি। আর এখন আমাদের বাবা মাকে ভাগ করছো, তোমরা তোমাদের মতো থাকো, আমরা 2জন যেরম আছি সেরম থাকবো। কিন্তু ছেলেমেয়েরা কিছুতেই রাজি না বাবা মাকে এক জায়গায় রাখতে। তা বাধ্য হয়ে বাবা মা আলাদা হয়ে গেল। 1 মাস করে 1 বছর তাদের কাটলো, কিন্তু খুব দুঃখে কাটলো। কেননা যে জিনিসটা যখন যে খেতে নিচ্ছে, তখনই স্বামীর জন্য স্ত্রীর খারাপ লাগে, আবার স্ত্রীর জন্য খারাপ লাগে, আর বউদের ব্যবহার অতিরিক্ত খারাপ হয়ে গেল তখন, মানে নিজেদের সংসারে মানে যেন শাশুড়ি শ্বশুর কাজের লোক চলে এসছে। যে মানুষগুলো একসময় মাথায় ছিল, সেই মানুষগুলোকে একদম পায়ের তলায় নিয়ে গেছে। তা এরকম দেখতে দেখতে স্বামী আর স্ত্রী ফোনে কথা বললো, এরকমভাবে থাকতে পারছি না। এবার মেয়েও দেখলো বাবা মাকে আলাদা করে দিয়েছে শেষ বয়সে, তখন সে বাবা মাকে ফোন করে বললো, তোমরা একসঙ্গেই থাকবে, তুমি আমাদের সঙ্গে থাকবে, তোমরা 2জন একসঙ্গে আমার সঙ্গেই থাকবে। জামাই মেয়ে দুজনেই ফোন করে বললো, আপনাদের কোনো চিন্তা নেই, আপনারা আমাদের সঙ্গে থাকবে। কিন্তু তারা বললো, না না, আমি কোনো ছেলের সঙ্গেও আর থাকবো না, আমরা আর তোমার সঙ্গেও থাকবো না, তুমি নিজে পরের ছেলে হয়ে যে আমাদের 2জনকে একসঙ্গে রাখতে চেয়েছো, এর জন্য অনেক আনন্দ বাবা, কিন্তু অনেক খুশি, তুমি অনেক ভালো থাকো আমার মেয়েকে নিয়ে, আমার নাতিপুতিদের নিয়ে, কিন্তু আমি আর কারোর ঘরে থাকবো না। এবার ওখান থেকে বউ, মানে তার স্ত্রীও না বলে চলে এসছে ছেলের বউকে
এদিকে স্বামীও চলে গেছে, মানে ভদ্রলোকও চলে গেছে নিজেদের সেই গ্রামের বাড়িতে। গিয়ে তারা যখন গেছে, গিয়ে দুজনে সংসার করছে, এবার এদিকে ছেলের বউরা তাদেরকে খুঁজে পাচ্ছে না, কোথায় চলে গেল। তখন যখন ননদের কাছে ফোন করেছে, বাবা মা কোথায়, বলছে বাবা মার কোথায় থাকবে, বাবা মার বাড়িতে গেছে, তোমরা তোমাদের মতো সুখে সংসার করো, বাবা মার সঙ্গে সম্পর্ক রাখা তোমাদের দরকার নেই। যখন ছেলের বউরা গিয়ে শ্বশুর শাশুড়িকে খুব উল্টো পাল্টা বলে তোমরা না বলে চলে এসছো, তখন বলছে তোমাদের ভালোবাসা এত ছিল যে সেই ভালোবাসা আমাদের রাখার জায়গা ছিল না, তাই আমরা চলে এসেছি, তোমরা তোমাদের মতো সুখে জীবনযাপন কাটাও, আমাদেরকে নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। আর তোমাদেরকে আমি বলে রাখি, আমি মনে করবো আমাদের 3টে ছেলে না, আমাদের একটাই ছেলে, সেটা হচ্ছে আমার মেয়ে, যে আমাদের দায়িত্ব নিতে অস্বীকার করেনি, আমার জামাই, আমার মেয়ে। তাই আমরা মরার পরও তোমরা যেন আমাদের পাশে এসো না। তাই আজকে থেকে তোমাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, আমরা বুড়ো বুড়ি এরকম গ্রামের বাড়িতেই থাকবো, এখানেই থাকবো, তোমরা তোমাদের মতো সবাই মিলে সংসার করতে থাকো। হ্যাঁ, তোমাদের যদি টাকা পয়সার কখনো দরকার হয়, অবশ্যই এই বাবাকে ভুলবে না, নিতে আসবে।